কুলটি বিধানসভা কেন্দ্রের ৬২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে বিশাল জনসমাগম। প্রচারণার সময় অভিজিৎ ঘটক বলেন যে তৃণমূল কংগ্রেস সরকার পরিকাঠামো, সামাজিক প্রকল্প এবং জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের অগ্রগতির জন্য কাজ করেছে। তিনি জনগণের কাছে আবেদন করেন যে এই অঞ্চলের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে তাদের সমর্থন অপরিহার্য। তিনি বলেন যে দল শুধু নির্বাচনে জেতার জন্য নয়, বরং কুলটি সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। প্রচারণার সময় স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে তাদের উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ এলাকার মৌলিক সুযোগ সুবিধার অভাব এবং জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন যে প্রাক্তন বিধায়ককে এলাকায় প্রায়শই দেখা যেত না, যার ফলে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। প্রচারণার সময় অভিজিৎ ঘটক বলেন যে তৃণমূল কংগ্রেস সরকার পরিকাঠামো, সামাজিক প্রকল্প এবং জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের অগ্রগতির জন্য কাজ করেছে। তিনি জনগণের কাছে আবেদন করেন যে এই অঞ্চলের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে তাদের সমর্থন অপরিহার্য। তিনি বলেন যে দলটি শুধু নির্বাচনে জেতার জন্য নয়, বরং কুলটি সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। এই জনসম্পর্ক কর্মসূচির সময় স্থানীয় বাসিন্দারা খোলামেলাভাবে তাদের উদ্বেগ প্রকাশ করে। কেউ কেউ এলাকায় মৌলিক সুযোগ সুবিধার অভাব এবং জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা জানান যে পূর্ববর্তী বিধায়ককে প্রায়শই এলাকায় দেখা যেত না, যার ফলে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমার ঘর থেকে নিয়ে এলে চাবিটা হতো। মানুষ তো ঠিক আছে। तुम हमको सिर्फ देखो, जहाँ टर्निंग होगा हमको देखो। जो बोल रहा স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছেন। তারা যখন আমি পাড়া দিয়ে যাচ্ছি তখন তারা বাড়ির সামনে এসে আমাকে আশীর্বাদ করছেন এবং তারা চাইছেন যে কুলটির যাতে উন্নয়ন আগামী দিনে হয়। যেভাবে বিগত 5 বছর এই এলাকার যিনি বিধায়ক ছিলেন তাকে দেখতে পাওয়া যায়নি, তিনি এলাকায় যাননি 5 বছরে। অনেকে বলছেন যে 5 বছরে তাকে আমরা দেখতেই পেলাম না। তো সেই রকম একজন বিধায়ক কুলটি চায় না। কুলটি চায় যে মানুষের সাথে থাকবে, মানুষের জন্য চিন্তা ভাবনা করবে, কুলটির উন্নয়ন করবে। তো আমি সেই জন্যই মানুষকে একটাই কথা বলছি যে আমাকে আশীর্বাদ করুন, যাতে আগামী দিনে আমি কুলটির উন্নয়ন করতে পারি।